শাহেদ মার্ডার কেসটা এখন প্রতিটা ঘরে ঘরে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। খুব দুঃখজনক যে এখন পর্যন্ত পুলিশ কোনো ধরনের আপডেট আমাদেরকে দিতে পারেনি। তাদের তদন্ত কতদূর হলো ওটাও আমাদেরকে এখনই জানায়নি। ফ্যামিলিটা অনেক কষ্টে আছে, তাদের সাথে দেখা করতে গিয়েছে। আর সত্যি করে বলি, আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এটা একটা পার্সোনাল ভিজিট ছিল, প্রাইভেট ভিজিট ছিল, সেই কারণে আমি আপনাদেরকে আর অন্য কোনো যদি প্রশ্ন থাকে ওটা নির্বাচন নিয়ে আপনার প্রস্তুতি কিংবা রাঙ্গুনিয়াকে কোন পর্যায়ে দেখতে চান? নির্বাচন নিয়ে প্রস্তুতি তো আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। সমস্যা হয়ে গেছে যে 22 তারিখ পর্যন্ত আপনাদের সাথে এগুলো নিয়ে কথা বলতে পারছি না, রাঙ্গুনিয়াবাসীর সাথেও ভোট চাইতে পারছি না। একটু কষ্ট হয়, কারণ আমরা যতটুকুটা চেষ্টা করি যে ভোট চাবো না বা ভোটের সাথে কথা বলবো না। আপনি জানেন যে রাঙ্গুনিয়ার প্রতিটা মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে, তাদের মুখে মুখে এখন খালি নির্বাচন করে। এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি আমাদের শেয়ার মিডিয়াটা নিয়ে বলেছি। তবে আপনাদের এটা জানা দরকার যে এই কাপ্তাই সড়কটাকে 4 লেন অনেক আগে হওয়ার কথা ছিল। গত যেই সরকার ছিল তাদের গাফিলতির কারণেই কিন্তু 4 লেন হয়নি। অনেক ধরনের অজুহাত দেখানো হয়েছে যে রাস্তা অ্যাকোয়ার করতে হবে, আর যেই রাস্তার পাশে যারা যারা জমির মালিক আছে তাদেরকে কষ্ট যেন না হয়, সেই কারণে 4 লেন করা হয়। এগুলো সব ভাওতাবাজি ছিল। আশা করছি যেই সরকারই আসুক না কেন, ইনশাআল্লাহ সামনের কয়েক বছরের মধ্যে কাপ্তাই সড়কটা 4 লেন হয়ে যাবে। স্বাস্থ্য খাতে কাজ করছেন বা আজকে ডাস্টবিন বসানোর একটা দেখলাম, এই বিষয়টা যদি একটু বলছেন স্বাস্থ্য খাতে যদি আপনার স্পেসিফিক কোনো আপনাকে স্বাস্থ্য খাতে আমি খালি একটা জিনিস বলবো, আমরা যদি রাঙ্গুনিয়াকে পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু আপনি দেখবেন যে অনেক ধরনের এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কি আপনার স্কিন অ্যালার্জি। স্কিন অ্যালার্জি কিন্তু অনেকটাই সমস্যা কেটে পড়বে যদি আমরা আমাদের যেই এলাকার মধ্যে আমরা বসবাস করি ওই এলাকাটাকে যদি আমরা সাফ রাখি। সেই কারণে ছোটো একটা উদ্যোগ নিয়েছি এই ডাস্টবিনের। কিন্তু এটাও আমি আপনাদের সামনে বলতে হচ্ছে উদ্যোগটা আমার না, উদ্যোগটা কিন্তু আমার ওয়াইফের। এটা ওনার ব্রেইন চাইল্ড ছিল, আর ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। এটার পিছনে ওনার অনেক শ্রম আছে। হেলথ ক্যাম্পগুলো উনি করতেছেন, হেলথ ক্যাম্পগুলো এটাও আমাকে রাঙ্গুনিয়াবাসী ধন্যবাদ জানিয়ে করে লাভ নেই। এটার পিছনে হাত হচ্ছে আমার ওয়াইফের। আর আমি অনেক সৌভাগ্য যে আমি একটা কেপেবল ওয়াইফ পেয়েছি। আমরা ভাবিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সম্পর্কে যদি একটু বলতেন, এই যে ভাইয়ার বাসায় আসছেন কিংবা এইখানে আসার পিছনে এই মেজবান খাওয়া বা এই খানা দানা খাওয়া এইসব না। যারা যারা এতদিন ধরে আমার বাবার স্মৃতি মনের মধ্যে চেপে রেখেছিল তাদের সাথে এসে একটু বসা, তাদের সাথে একটু কথা বলা। চাচার বাড়িতে বসে ভাত খেয়েছি, তো অন্য ধরনের একটা আনন্দ। তার সাথে সাথে অনেক দিন ধরে যাদের সাথে হয়তো দেখা হয়নি তাদের সাথে আবার একটা দেখা করার সুযোগ হয়ে গেছে। ওটা জন্য আমি আমার চাচাকে ধন্যবাদ।